আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের 4 ধরনের পাতার নকশি পিঠা তৈরি করে দেখাবো। এটা বানানো খুবই সহজ। কিছু টিপস ফলো করলে আপনারা এরকম সুন্দর সুন্দর পাতার ডিজাইন নকশি পিঠা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে। পাতার নকশি ডিজাইন পিঠা তৈরি করার জন্য আমাদের কিছু টুলস লাগবে এরকম বড় সাইজের সুই। এটা লেপ সেলাই করা সুই বললেই বিভিন্ন সুতাপুতির যে দোকানে পাওয়া যায় সেই দোকানে খোঁজ করলেই পাবেন। আর লাগবে পিঠার সাইডে কাটার জন্য এরকম কাটার। এটা আমি ব্যাটারির যে টিনটা আছে সেই টিনটা এরকম ভাঁজ করে নিয়েছি। আপনাদের কাছে ব্যাটারির টিন না থাকলে কয়েলের স্ট্যান্ডে যে টিনটা থাকে সেই টিনের টুকরাটাও এরকম ভাঁজ করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি, চলেন মূল প্রসেসে। এই নকশি পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে আতপ চালের ডো। এখানে আমি আতপ চালের কাই করে নিয়েছি। আর এই ডোটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। যারা ওই ভিডিওটি মিস করে গেছেন তারা অবশ্যই এক নজর ভিডিওটা দেখে নেবেন। পারফেক্টভাবে যদি ডো তৈরি করতে না পারেন তাহলে আপনি পিঠার নকশাগুলো সূক্ষ্মভাবে ফুটে তুলতে পারবেন না। এখন চালের ডো নিয়ে ছোট একটা রুটির মতো বেলে নিচ্ছি। আর রুটিটা মোটামুটি 1/2 ইঞ্চি মোটা করে বেলে নিতে হবে। এখন এর উপরে সামান্য তেল দিয়ে নিচ্ছি, এতে করে পিঠা তুলতে পিঠার ডিজাইনটা করতে খুব সহজ হবে। এই তো তেল মাখা হয়ে গেছে। এখন সুই দিয়ে উপরে কি ডিজাইন করব সেটা একটু এঁকে নিচ্ছি। এতে করে ডিজাইনটা আর একা বেঁকা হবে না, একদম পারফেক্ট সুন্দর হবে। পাতার ডিজাইন করতে যাচ্ছি, সেজন্য পাতার ডিজাইনের মতো করে এখানে শেপ দিয়ে একটা আঁক দিয়ে নিলাম। এবার এই দাগ থেকে শুরু করে ওই দাগে এভাবে 2 পাশ থেকে ধরে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আর কিভাবে ডিজাইন করছি একটু আপনারা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। মাঝখানের ডিজাইনটা করা হয়ে গেছে। এবার সাইডের 2 পাতাটা ডিজাইন করছি। এই পাতাটা একটু ভিন্নভাবে ডিজাইন করছি। দেখেন, এই পাশ থেকে ধরে জাস্ট ঘুরিয়ে এনে এই পাশে রেখে দিচ্ছি। এই দাগ থেকে প্যাচ দিয়ে ওই দাগে নিয়ে নিচ্ছি। কিভাবে নিচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন। 2 পাশে করা হয়ে গেছে পাতার ভিতরের অংশ ডিজাইন করা হয়ে গেছে। এখন পাতার সাইডে যে বাড়তি অংশটা আছে সেটা পাতার শেপে সুই দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখন পাতার চারপাশে টিনের এই টুকরা দিয়ে এভাবে দাঁত কেটে নিচ্ছি। পিঠার মধ্যে এরকম টিনের টুকরাটা চাপ দিয়ে ধরে টিনটা এরকম চাপ দিয়ে ধরলে দেখবেন এরকম দাগ কাটা হয়ে যাবে। এরকম দাগ কাটা খুবই সহজ। আর প্রত্যেকটা দাগ এক সাইজ করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ডিজাইনটা অনেক সুন্দর হবে।
এই তো 4 ধরনের পাতার ডিজাইন তৈরি করা হয়ে গেল। আপনারা বাসায় ট্রাই করলেই দেখবেন এর থেকেও সুন্দর করে আপনারা নকশা তৈরি করতে পারবেন। আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু সুন্দর সুন্দর এবং সহজ কিছু টেকনিকে আপনাদের এই নকশি পিঠাগুলো তৈরি করে দেখাবো। সেজন্য ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।